বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমি চাই এই সেবাটা আপনারা সুন্দরভাবে আপনাদের হাতে পৌঁছে যাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতায় ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা ইনশাল্লাহ আমাদের সেবা নিতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনার মেধা পরিশ্রম খাটিয়ে আপনাদের জন্য কাজ করি। তো আপনাদেরও একটু মনে রাখতে হবে যে আপনাদের যে এত বড় একটা দায়িত্ব, জীবন আপনার শুরুটাই হয় বিয়ের মাধ্যমে, তারপরে পরিবার সৃষ্টি হয়, পরিবার থেকে ছেলে মেয়ে, তারপরে সমাজ সৃষ্টি, তারপরেই তো দেশ। তো সেজন্য মনে রাখতে হবে একটা পরিবারে যখন আপনি নতুন মানুষ নেবেন, সেটা আপনি এমন একটা মানুষ নেবেন যে এটার সম্পর্কে ভালো কোনো কিছু দিকেই। এখনকার যুগে সব বাবা মারা ছেলের, বাবা মা ছেলের সবারই একটাই কথা, সুন্দরী মেয়ে দিবেন। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে সুন্দরী, আসলে সবাই এক একজনের চোখে এক একটা সুন্দর, এটা কিন্তু চোখের ব্যাপার। তাহলে মানে আমি নিজেই অভিজ্ঞতা, যেই ছেলে সুন্দর ছাড়া করবেই না, সেই ছেলেকে শ্যামলা মেয়ে, কালো মেয়ে দেখাই আল্লাহর হুকুম থাকলে হয়ে যায়। তাই সেজন্য সুন্দরের পাশাপাশি আপনাদের মূল কথাটাই থাকবে ছেলে এবং মেয়ের ব্যাপারে। আপনারা অবশ্যই আপনাদের মাইন্ডে থাকতে হবে, হ্যাঁ বিয়ে করাবো, কিন্তু প্রথমে যেটা একটা ছেলে এবং মেয়ের মাঝে আল্লাহর ভয় আছে কিনা, সে ইসলামের প্রতি কতটা মায়া, কতটা দয়া, এবং সে গুণা বোঝে কিনা, তাহলেই দেখবেন আপনি সকল কিছু উত্তর পেয়ে যাবেন। আপনি যখন ভালো হতে চাচ্ছেন তখন দেখবেন যে আপনার ভালো কিছু কাজ করলে আপনার উৎসাহ বেড়ে যাবে, আর খারাপ কিছু করলে ও বাবা আল্লাহ গুণা তো দিবে। যেমন আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি কালকে একটু ফেসবুক তো আমার অনেক হ্যাক হয়, আমার নামে অনেক ফেসবুক আইডি খুলে। তো আমি এখন আর তেমন একটা আগ্রহের মানুষের তো আসলে সব, আমি যদি মনে করি যে আল্লাহ আমি এত হাই লেভেলে আগে ছিলাম, এখন আমার এই অবস্থা, এটা চিন্তা করলে হবে না। আল্লাহ যখন যে অবস্থায় রাখে সেই অবস্থায় থাকতে হবে, এবং সে অবস্থাতেই আমাদের মনে রাখতে হবে আর কি। তো আমি একটা কথাই বলি যে যেমন একটা এই যে ফেসবুক, এই সামাজিক যোগাযোগ, আমরা কিন্তু ভালো কিছু গ্রহণ করতে পারি। কালকে হঠাৎ করে দেখলাম যে গান বাজনা দেখলে নাকি অনেক গুনাহ হবে। এখন আমি না ফেসবুকে, এখন আমাকে আল্লাহ দিতে নিয়ে আমি আল্লাহ, ওই তো হাদিসটা লেখা আছে যে গুনাহ হবে, এই চিন্তাটা চলে আসছে, বাস এগুলি কেটে গেছে। তো সেজন্য সবারই সবসময় মেমোরিতে থাকতে হবে আল্লাহর সৃষ্টি সেরা জীব আমরা মানুষ, আমাদের আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে, নিষেধ করেছে তা মানতে হবে, তাহলেই দেখবেন আমরা সব কিছু ভালোই পাবো। এত এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে, আমি দেখেই বলি। মেয়ে অপূর্ব সুন্দরী, সে হচ্ছে এক ভাই ফোন করছে, ডাক্তার মেয়ের বাবা, আচ্ছা কেটে দিছি। তো এই মেয়ে হচ্ছে, ওর বাবা আর্মির খুব বড় ডাক্তার, মেয়ে হচ্ছে ডাক্তার মেডিকেল ইয়েতে, আর্মি মেডিকেল আছে না, ওখানে ফাইনাল ইয়ারে। ওর কাজিনকে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে, এখন ওর জন্য আর কি। তো মেয়ে অপূর্ব সুন্দর, অনুষ্ঠান আমি ছবিও তুলেছি ওর সাথে। মেয়ে আপনার ডাক্তার প্লাস ফ্যামিলি সব মিলে ধানমন্ডিতে সেটেল, ওরা ক্যান্টনমেন্টে এখন আছে। তো এই মেয়েটার জন্য ওরা একটা ডাক্তার ছেলে চাচ্ছে, বা ইঞ্জিনিয়ার হতে পারে, বা অন্য বিদেশের হতে পারে, কিন্তু ভালো একটা সুন্দর একটা ছেলে চাচ্ছে এই মেয়েটার জন্য। আরেক বোন, সে আরেকজন থেকে নাম্বার নিচ্ছে, সে তার মেয়ে হচ্ছে, তার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 93,
বাবা হচ্ছে অনেক বড় বিজনেসম্যান, মেয়েটা একটু স্বাস্থ্য ভালো, ও আবার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, আমেরিকার ইউনিভার্সিটি থেকে সে MBA করেছে। মেয়ে 5 ফিট 3, দেখতে টেকতে সুন্দর, কিন্তু একটু মানে একটু স্বাস্থ্য ভালো। আমার ভাইরা খালি শুধু স্লিম স্লিম চায়, এখন কিন্তু একটু স্বাস্থ্য ভালো মেয়েও অনেক সময় দেখা যায় ভালোই লাগে। এই জাস্ট এখনকার যে কালেকশনগুলি আমি একটু বলে যাচ্ছি। আরেকটা বোন, উনি হচ্ছে নিজে একটা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার হাজব্যান্ড হচ্ছে বিচারপতি, মেয়ে হচ্ছে MSc করে আসছে লন্ডন থেকে। এখন সে মানে বিয়ে করবে, তো মেয়ের বয়স হয়ে গেছে 30, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আমেরিকা, কানাডা, লন্ডন এভারেজে ভালো। এগুলো কিন্তু সব অবিবাহিতগুলি আগে বলছি, কারণ অবিবাহিত বেশ কিছু মেয়ে চলে আসছে, তার জন্য আমার একটু ডিসপ্লে করতে হচ্ছে। আর যারা কিনা বিয়ে নিয়ে চিন্তা করছেন, আমি আশা রাখি আপনারা আসলে ইনশাল্লাহ আপনাদেরই। একজন তো কালকে বলে গেছে, দেখেন আপনি আমাকে রিকোয়েস্ট করে করে আনছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে আপনার কাছে ধাক্কা দিয়ে নিয়ে আসছে, কিন্তু বেনিফিটটা কিন্তু আমরাই হলাম আপনার সামনে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে সুস্থ রাখছে, ভালো রাখছে, এতগুলি মানুষের তাদের রিজিক, জীবন জীবিকার তৌফিক দান করেছেন এবং ভালো কাজ করার তৌফিক দান করেছেন, তার জন্য আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে। এই যে ওর এই মুখের কথাটাই আমার মানে ভালো লাগছে, যে বেনিফিট কিন্তু আমরাই হই, অথচ আপনি কিন্তু আমাদেরকে মানে ভালো পথটাই দেখান। তো বোনের জন্য অনেক অনেক দোয়া রইল, তার এই মনের যে আবেগটা, অনুভূতিটা প্রকাশ করলো। আরেকটা বোন, উনি কালকে আমাকে ইনভাইট করছে, ওনাদের বাসায় গেলাম, ধানমন্ডিতে বাসা। তো ওনাদের এখানে 7 তলা বাড়ি আছে, মেয়ে BBA কমপ্লিট করছে, MBA-তে ভর্তি হবে। উনি চাচ্ছে দেশে হোক বিদেশে হোক, বাবা শিল্পপতি। তো মেয়ে 5 ফিট 4 লম্বা, স্বাস্থ্য ভালো, খুব সুন্দর মেয়ে এবং খুবই পরিপাটি পরিবার, এক্সেলেন্ট। মানে যেই পরিবারে যাবে ইনশাল্লাহ, আসলে তো আমাদের ছেলেদের চেয়ে মেয়ে আপনি শুধু সাদা সুন্দর দেখে অনেক আপনি পজিশন থেকে অনেক নর্মাল নিচ্ছেন, কিন্তু মেয়ের এমনই হতে হবে যে মেয়েটাই কিন্তু তার পরিবারটাকে সব কিছু টেক কেয়ার করবে, তার সেই মেধা আছে কিনা, তার আল্লাহর ভয় আছে কিনা, এবং সে অনেক আমি আল্লাহ মহানের কাছে আবারও শুকরিয়া জানাই যে যতগুলি মেয়ে আসতেছে প্রত্যেকেই ফ্যামিলি হইতে, এবং প্রত্যেকেই তার পরিবার নিয়ে থাকবে, পরিবারের বিয়ে হলে তার হাজব্যান্ড, পরিবার সব নিয়ে থাকবে, এই মেন্টালিটি। ঠিক আমি তদ্রুপ এই মেয়েটার মাঝে তাই পেলাম। তো আমি মনে করি ভালো কাজ আমরা সবাই ইনশাল্লাহ ছড়িয়ে দিব, ভালো কাজে যত উৎসাহ দেওয়া যায় ততই আল্লাহ কিন্তু সওয়াবও লেখে। তো সেজন্য আমি অফিসে আছি, আপনাদের সবাই সারাক্ষণ সারা বেলা আপনারা আসবেন। আসলে আরেক ভাই তার ছেলের জন্য আসছে, একটু ছেলেটা দেখি ওরিয়ালা ছেলে এখনই মাত্র পাঠালো। আজমির শরীফের ভাই আমাকে মেসেজ, अस्सलाम वालेकुम। दरबार के अंदर बैठा हुआ था, तो मैं दरबार का हाजिरी करा था आपको, तो वीडियो कॉल करा था मैंने आपको। जब फ्री हो तो हमें कॉल करना, तो मैं दरबार का हाजिरी करा, दरबार में ही था। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজমির শরীফে প্রতিদিনই আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া হয়, যে যে আশায় আল্লাহ কবুল করে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমার প্রিয় নবীজি, আমার আল্লাহর ঘরে আমার সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানের সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফ আমার সালাম দেওয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আপনাদের আহ্বান করছি আসার জন্য, আমাদের অফিসে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।